ব্যক্তিগত জীবন কেমনে পরিচালনা করবে, ঘুম থেকে উঠা নিয়ে একবার ঘুমানো পর্যন্ত কেমনে ঘুমাবে, সেটাও কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? একজন মানুষ কেমনে পারিবারিক জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে, ওই কথাগুলো কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? একজন কৃষক কেমনে কৃষি কাজ করবে, সেটা আছে না নাই? আছে। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? আপনাদের এলাকায় ধান চাষ হয়? যদি ধান চাষ নাই হয় তাহলে খেরকুটা পাইলেন কোথায়? তাহলে অবশ্যই ধান চাষ হয়। আপনাদের এলাকায় ধান চাষ করতে গিয়ে একটা সার দেওয়া লাগে, হোমিওপ্যাথিক ঔষধের মতো, নাম কি? হ্যাঁ, ইউরিয়া। আছে তো? আছে না? আছে। আমার বাংলাদেশেও আছে। ওই ইউরিয়া সারের কথাও আমার আল্লাহ 1450 বছর আগে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছে। আপনার এলাকার মুসলিমরা সবাই চালাক, সবাই চালাক। সুবহানাল্লাহ কইছে দুই একজনে, আর বাকিরা মনে মনে ভাবতেছে হুজুর চামড়ার মুখ, বাংলাদেশ থেকে আইসা ওয়াজের শুরুতেই বাউতাবাজি। আপনি বলতেছেন কোরআনে কারীমের মধ্যে ইউরিয়া সারের কথা আছে। ইউরিয়া সার তো আসলোই কিছুদিন আগে। আচ্ছা বলেন তো, আপনি যখন ছোট ছিলেন তখন কি সারটা ছিল? ছিল? কিছুদিন আগে আসছে না? এখন প্রশ্ন করতে পারেন, আসলোই কিছুদিন আগে আর কোরআনে কারীম নাজিল হওয়াই শেষ হয়েছে 1450 বছর আগে, তাহলে কেমনে কোরআনে কারীমের মধ্যে এই আপডেট ইউরিয়া সারের কথা কেমনে আসলো? হুজুর আপনি বলেন ইনশাআল্লাহ আজকে ইউরিয়া সারের কথা বলেই মুনাজাত করব। থাকবেন তো? থাকবেন তো? শুধু ইউরিয়া সারের কথা না, ইউরিয়া সার 1450 বছর আগে কোন কোন উপাদান দিয়ে তৈরি হবে সেটাও আমার আল্লাহ 1450 বছর আগে কোরআনে কারীমের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউরিয়া সার ফসলের মধ্যে দিলে ফসলের কি কি লাভ হবে সেটাও আলোচনায় এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুনবেন তো সবাই? কারা 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 দুই হাত টান টান করে উঁচা করেন, নারাদান নারাদান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ বলবো, তবে এটা আমার আলোচনার মূল বিষয় না, আখেরি মোনাজাতের আগে। আখেরি মোনাজাত পর্যন্ত যদি থাকেন, আর কোনো ভাই যদি আমাকে স্মরণ করায় দেন হুজুর আপনি বলেছিলেন ইউরিয়া সারের কথা আছে, ইনশাআল্লাহ বলেই মোনাজাতের দিকে যাব। আমি বলে বুঝাচ্ছি 1450 বছর পরে আসা ইউরিয়া সারের কথা যদি কোরআনে কারীমের মধ্যে থেকে থাকে, তাহলে সব আলোচনা কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? এখন আছে না নাই? যদি থেকে থাকে তাহলে কোরআনে কারীমের বাহিরে আলোচনা করার দরকার আছে? জোরে বলুন আছে? সেই জন্য আমরা বাহিরে কথা বলবো না, কোরআনে কারীম থেকেই কথা বলবো। আর কারণ কোরআনে কারীমের আলোচনাই মানুষকে পরিবর্তন করতে পারে, অন্য কোনো বানানো কিসসা কাহিনী মানুষকে পরিবর্তন করতে পারে না। সেই জন্য আমরা কোরআনে কারীম থেকে কথা বলার জন্য সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে কোন কয় নম্বর? আরো জোরে কয় নম্বর? আসেন একটু অনুবাদটা শুনে নেই। সূরাতুল কাহাফ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 110টা আয়াত দিয়েছেন। জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? 110টা। রুকু আছে 12টা। সূরাটি হচ্ছে মাক্কি। মাক্কি এবং মাদানী ক্লাসিফিকেশন করা হয় রাহমাতাল লিল আলামিনের হিজরতকে কেন্দ্র করে। হিজরতের আগে যে সমস্ত আয়াত, যে সমস্ত সূরা নাযিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি, আর যেগুলো পরে নাযিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, যেহেতু এই সূরাটি মাক্কি সূরা, তাহলে এই সূরাটি হিজরতের আগে নাযিল হয়েছে না পরে? একজন দুইজন উঠতেছে, এরা কি বাংলাদেশের বক্তা দেখার জন্য আসছিল না আলোচনা শোনার জন্য আসছিল? বসেন। আমার বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ পাকিস্তান সহ প্রচুর পরিমাণ এইভাবে রাতের বেলায় মাহফিল হয়। আচ্ছা বলেন তো, যেই হারে মাহফিলের পরিমাণ বাড়তেছে ওই হারে কি হেদায়েত বাড়তেছে? কথা বলেন। কারণ কি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি মানবতার জন্য মুআল্লিম, টিচার, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতাকে শিক্ষা দেওয়ার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করেছিলেন। জোরে বলুন কয়টা?
আরো জোরে কয়টা? 1 নম্বর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলবেন হুজুর তখন কি মাদ্রাসা ছিল? হ্যাঁ ছিল। আহলে সুফা নামক মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে 70 জন ছাত্রকে আবদ্ধ রেখে সার্বক্ষণিক তদারকি করে দ্বীনে ইলম শিক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক না? এখন ওই মাদ্রাসা পদ্ধতি আজও আছে না নাই? 2 নম্বর পদ্ধতি ছিল মাদ্রাসার মধ্যে সকলকে আবদ্ধ করে রেখে দ্বীনে ইলম শিক্ষা দেওয়া সম্ভব না। এখন যদি আমি আপনাকে বলি যে এই মাদ্রাসায় গিয়ে ভর্তি হন, আপনি কি ভর্তি হতে পারবেন? কারণ আপনার তো বয়স অনেক, আপনি চাকরি করেন, কৃষিকাজ আছে। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যাদেরকে মাদ্রাসায় আবদ্ধ রেখে দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ দেওয়া সম্ভব নয়, তাদেরকে এইভাবে জালসা সিস্টেম আয়োজন করে সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক তালিমের মাধ্যমে দ্বীনে ইলম শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজও রসুলের রেখে দেওয়া 2টা পদ্ধতি, মাদ্রাসা পদ্ধতি এবং মাহফিল পদ্ধতি আছে না নাই? আচ্ছা বলেন তো, একটু নিজের বুকের মধ্যে হাত দিয়ে বলবেন, মাদ্রাসার মাধ্যমে যেইভাবে জাতির পরিবর্তন হচ্ছে, মাহফিলের মাধ্যমে কি হচ্ছে? কথা বলেন। 2টাই তো রসুলের রেখে দেওয়া পদ্ধতি। একটার মাধ্যমে হচ্ছে, আরেকটার মাধ্যমে কেন হচ্ছে না? কারণ হচ্ছে মাদ্রাসার মধ্যে আদব রয়েছে, মাহফিলের মধ্যে আদব নাই। ওই যে ওনারা যারা পড়াশোনা করছে মাদ্রাসায়, যখন প্রস্রাবের ব্যাগ আসতো তখন হাতের আঙ্গুল একটা তুলে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে প্রস্রাব করতে যাইতে হইতো। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? হুজুর যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিত ততক্ষণ পর্যন্ত বাহিরেও যেতে পারতো না। আর মাহফিলের সিস্টেম হচ্ছে, আসলো, চেহারা দেখে চলে গেল। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত মাহফিল হয়, মাহফিল দ্বারা কোনো পরিবর্তন হবে? সেই জন্য ভাই, আপনি আসছেন আপনার ইচ্ছায়, যাইতে হবে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে। একটা লোক উঠতে পারবেন না, উঠলেই পাশের লোকটা ঠাস করে টান দিয়ে বসিয়ে দেবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম সূরাতুল কাহাফ 107 নম্বর আয়াত। আসেন একটু অনুবাদটা শুনি। অনুবাদটা যদি মাথার মধ্যে নিতে পারেন 50% আলোচনা বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। জোরে বলুন কি আনছে? আরো জোরে বলুন কি আনছে? ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ তথা নেক কাজ করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ বলেন তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চান কারা কারা? কারা কারা? হাত নামান। সবাই যাইতে চায়। যদি বলি আজকে ফজরের নামাজ কয়জন পড়ছেন, হাত উঠবে কয়টা? ভাই জান্নাতে তো সবাই যাইতে চায়। ভাই জান্নাতের দাম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এখন দুনিয়ায় দামি জিনিস সংগ্রহ করতে গেলে কিছু শর্ত আদায় করতে হয় কি হয় না? আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন আমি জান্নাত দেব, তবে 2টা শর্ত আদায় করে আমার কাছে আসতে হবে। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। জোরে বলুন কি আনছে? সবাই বলেন। ভাই আলোচনা মুখস্থ করে বাড়িতে দিতে হবে। কি আনছে? ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ তথা নেক কাজ করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ একটা নিজে অনুষ্ঠান করবেন, আর ওই অনুষ্ঠানের মেহমান তথা গেস্ট হবেন তারা যারা দুনিয়ায় 2টা কাজ করবে। জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর ঈমান আনবে যারা। জোরে বলুন কি আনবে? এখন এই আয়াতের অনুবাদ শোনার সঙ্গে সঙ্গে আপনারা যারা আমার সামনে বসে আছেন তারা মনে মনে আত্মতৃপ্তির ঢেকুর গিলতেছেন। হুজুর আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিল 2টা, ওই 2টা শর্তের মধ্যে একটা শর্ত তো হুজুর আমি জন্মের আগে আদায় করে ফেলেছি, তাহলে তো আমি 50% জান্নাত জন্মের আগেই চলে গেলাম। কারণ 1 নম্বর শর্ত কি? ঈমান। জোরে বলুন কি? হুজুর আপনি বলতেছেন আল্লাহ শর্ত দিলেন ঈমান, আমার দাদা ছিল ইমানদার, বাবা ছিল ইমানদার, আমি তো জন্মসূত্রে ইমানদার, তার মানে আমি 50% জান্নাতের কাছাকাছি চলে গেছি। ভাই যেই তৃপ্তির ঢেকুর আমি আপনি গিলতেছি, ওই ঈমান, যেই ঈমান আমার আপনার কাছে আছে, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও মিলবে না।
জান্নাতের। এখন বলবেন হুজুর আলোচনার শুরুতে হতাশার বাণী যে ঈমান আমার আপনার কাছে আছে ওই ঈমান দিয়ে নাকি জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, তাহলে কোন ঈমান হলে জান্নাতে যাওয়া যাবে? ভাইরা আমার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মাঝখানে বলে দিয়েছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু, ও দুনিয়ার মানুষরে তোমরা ঈমান আনো তাদের মতো যারা ইতিপূর্বে ঈমান এনেছিল। ভাইয়ের আমার, ইতিপূর্বে কারা ঈমান এনেছিল, তাদের ঈমানটা পাওয়ার কেমন ছিল? ভাইয়ের আমার, তাফসীর কিতাবের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আসছে। সব ব্যাখ্যাগুলো আমি উপস্থাপন করলে অনেক সময় লেগে যাবে। আলোচনার স্বার্থে মাত্র আমি একটা ব্যাখ্যা উপস্থাপন করব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষরা, ও ঈমানদাররা, তোমরা ঈমান আনো তাদের মতো। তাদের মতো বলতে আমার আল্লাহ বুঝিয়েছেন নবীর সাহাবাদের মতো। জোরে বলুন কাদের মতো? আরো জোরে বলুন কাদের মতো? আরো জোরে বলুন কাদের মতো? ভাই আমার, প্রশ্ন করতে পারেন হুজুর নবীর সাহাবাদের ঈমানটা কেমন ছিল? ভাই আমার, নবীর সাহাবারা ঈমান এনেছিল, আমি আপনি কিন্তু ঈমান আনি নাই। ঈমানটা পেয়েছি। ঈমানটা পেয়েছি। নবীর সাহাবারা ঈমান এনেছিল। নবীর সাহাবাদের দাদা ঈমানদার ছিল না, বাবাও ঈমানদার ছিল না অধিকাংশের, কিন্তু আমার দাদা ঈমানদার, বাবা ঈমানদার, জন্মসূত্রে আমি হয়েছি ঈমানদার। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? জন্মসূত্রে ঈমানদার হওয়ার কারণে ওই ঈমানের প্রতি মায়া মহব্বত আমার আপনার তেমন বেশি নাই। কিন্তু নবীর সাহাবারা হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান আনার কারণে ওই ঈমানের প্রতি মায়া মহব্বতটাও অনেক বেশি ছিল। এত বেশি ছিল ভাইয়ের আমার, ওই ঈমানের জন্য আল্লাহ নবীর সাহাবারা জীবন দিয়েছে। তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নবীর সাহাবাদের ঈমানটা কেমন ছিল যদি বুঝতে চান, হযরত আবু বকরের জীবনের দিকে তাকান, হযরত ওমরের দিকে তাকান, হযরত উসমানের দিকে তাকান, হযরত আলীর দিকে তাকান। ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, নবীর সাহাবাদের ঈমান যদি আপনারা আমরা বুঝতে চাই, আমরা তাকাবো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে। জোরে বলুন কার দিকে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান এনেছিল। তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিল। তাদের ছেলে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিল। ভাইরা আমার, তারা ঈমান আনার কারণে তাদের উপরে এতটা বেশি অত্যাচার নির্যাতন হয়েছে। বানানো কোনো কিস্সা কাহিনী বলার জন্য বাংলাদেশ থেকে আপনাদের এলাকায় আসে নাই। আলেম ও উলামা আছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীর চোখের সামনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে আবু জাহেল সহ ওই মক্কার মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া আরেকটা বড় পাথর দিয়া আঘাতের পর আঘাত করতেছে। আর তারা বলতেছে ও ইয়াসির, ও ইয়াসির, এখনো সময় আছে, কালেমা আসার। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে ও কাফের কুফাররা রে,
যদি তোমরা আমাকে জানেও মেরে ফেলো, তারপরেও নবীর হাতে হাত রেখে যেই কালেমা একবার পড়েছি, ওই কালেমা জীবনে উচ্চারণ আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ জানাইয়া মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, সবরন 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 আলে ইয়াসির, ও ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে যদি ইমানের উপর অবিচল অটল থাকতে পারো, ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, তোমাদের আশ্রয়স্থল হবে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আমার হযরত ইয়াসির জীবন দিয়েছে ঠিক, কিন্তু কালেমা ছাড়েন। আল্লাহু আকবার। সেই জন্যই তো আল্লাহ তাআলা তাদের ঈমানকে আমাদের ঈমানের জন্য মানদণ্ড বানাইয়া সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মাঝখানে বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষরা, ও আসামের মুসলমানরা, ও বাংলাদেশের মুসলমানরা, ও বিশ্ববাসীর মুসলমানরা, তোমাদের ঈমানটা আনো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তারা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার। ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহর জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, আপনারা যদি যেতে চান, আপনাদের ঈমানটা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল ধরলেন, ধরে বললেন, ও সুমাইয়া, শুনলাম শুনলাম তুমি নাকি বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন ধর্ম ইসলাম তোমরা নাকি গ্রহণ করেছো, কালেমা নাকি তোমরা পড়েছো। হযরত সুমাইয়া ডাকদা বলে, চাচাজি আপনি যা শুনছেন সত্যই শুনছেন। আবু জেহেল প্রথমবার নরম সুরে ডাকদা বলতেছে, ও সুমাইয়া, এখনো সময় আছে, যে কালেমা তুমি পড়েছো ওই কালেমাটা ছেড়ে এখন আবার পূর্বের ধর্মে ফেরত চলে আসো। হযরত সুমাইয়া ডাকদা বলতেছে, চাচাজি আল্লাহর নবীর হাতে হাত রেখে যে কালেমা পড়ার পরে এত মধু পাইছি, জীবন চলে যেতে পারে, তারপরেও আমি ওই কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার বলো। কিতাবের মধ্যে আসছে, ভাইরা আমার, আবু জাহেল রাগে গোসায় ঘর ঘর করে আওয়াজ করতেছে, আশেপাশে থাকা লোকদেরকে ডাকতে বলতেছে, যা যা দুইটা খুঁটি নিয়ে আয়। ছেলেপেলেরা তাড়াতাড়ি করে দুইটা খুঁটি এনে, একটা খুঁটি গাল এই সাইডে আর একটা খুঁটি এই সাইডে। কিতাবের মধ্যে আসছে, এক খুঁটির মধ্যে হযরত সুমাইয়াকে বাঁধলেন, আরেক খুঁটির মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন। বেদে হযরত সুমাইয়াকে ডাকতে বলতেছে, ও সুমাইয়া শোনো, এখনো সময় আছে, কালেমা ছাড়ো। যদি কালেমা না ছাড়ো তাহলে তোমার প্রাপ্তবয়স্ক যুবক আম্মারের সামনে তোমাকে কি কিন্তু উলঙ্গ করে ফেলবো। হযরত সুমাইয়া ডাকতে বলে, ও আবু জাহাল, কি ভয় দেখান, আমাকে উলঙ্গ কেন? আমাকে যদি আপনি জানেও মেরে ফেলেন, তারপরেও যে কালেমা পড়ছি ওই কালেমা ছাড়ব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, আবু জাহেল আরো রাগের তেলে বেগুনে জ্বলে ওঠে, সঙ্গে সঙ্গে হযরত সুমাইয়ার পরন থেকে যে কাপড়টা পরা ছিল ওই কাপড়
কাপড়টা টান দিয়ে খুলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিল। জোরে কন্না নাউযুবিল্লাহ। একটু পরিবেশটা চিন্তা করুন। প্রাপ্তবয়স্ক ছেলে আম্মার, কিতাবের মধ্যে লেখে বয়স 18 থেকে 22। নিচের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার ডাকতে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি আমার মৃত্যু হতো ভালো হতো। আবু জাহেল এতটাই বড় বদমাশ, এতটাই বড় বদমাশ, ছেলেবেলার ডাকতে বলতেছে, যা যা, আমার নিচের দিকে মাথা দিয়ে থাকবে, এটা আমি বরদাস্ত করতে পারি না, যা। এইভাবে আম্মারের গেটিটা কল্লাটা এইভাবে ধর, তার মনে না চাইলেও যেন তার মায়ের লজ্জাস্থানের দিকে তার চোখ চলে যায়। জোরে কন্না নাউযুবিল্লাহ। একজন গিয়ে আম্মারের কল্লাটা এইভাবে ধরছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে উপরের দিকে তাকাইয়া আল্লাহর ডাকতে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি জমিনটা পাক হতো, জমিনের মধ্যে ঢুকে যাওয়াই আমার জন্য শ্রেষ্ঠ হতো। আবু জাহেল চলে গেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়া বলতেছে, ও সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছাড়। হযরত সুমাইয়া ডাকতে বলে, আবু জাহেল, তুই কালেমা দেখাস, জীবন চলে যেতে পারে, তারপরেও কালেমা আমি ছাড়ব না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, আবু জাহেল তো রাগে আরো তেলে বেগুনে জ্বলে উঠছে। কিতাবের মধ্যে আসছে, একটা নয়, দুইটা নয়, 12টা বিষাক্ত বর্ষা দিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে এইভাবে খুঁচাইয়া খুঁচাইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্লিডিং এর কারণে মরুভূমির বালু যেন আর বালু নাই, রক্তের নদীতে যেন পরিণত হয়ে গেছে। হযরত সুমাইয়া অস্থির, ব্লিডিং এর কারণে নিস্তেজ, কথা বলার শক্তি নাই। চুপি চুপি ডাকতে বলে, ও কলিজার টুকরা ছেলে আম্মার, তোমার নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন ছিল, কিন্তু আবু জাহেল বাস্তবায়ন করতে দিল না। ও কলিজার টুকরা ছেলে রে, আমি হয়তো এই মুহূর্তে তোমার ফাঁকি দিয়ে চিরদিনের জন্য তোমাকে এতিম করে আমি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি দেখতেছি জান্নাত থেকে রিসিভ করার জন্য সাদা পোশাক পরিহিত ফেরেশতারা চলে আসছে আমাকে রিসিভ করার জন্য। ও কলিজার টুকরা রে, আমি তো চলে যাব, তোমার প্রতি আমার শেষ ওসিয়ত, শেষ নসিহত, জীবন চলে যাবে, তারপর কালেমা ছাড়বা না। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই জন্যই তো আমার আল্লাহ হযরত সুমাইয়া, হযরত আম্মার, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানকে আমাদের ঈমানের জন্য মানদণ্ড বানাইয়া বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষটা, তোমরা ঈমান আনো সুমাইয়ার মতো, তোমরা ঈমান আনো ইয়াসিরের মতো, তোমরা ঈমান আনো আম্মারের মতো। যদি আনতে পারো, আমি আল্লাহ
কথা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে নিচে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মেহমান হইতে চান তো? কারা 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 কারা? দুই হাত টান টান করে উচ্চ করেন, না দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। যাইতে হলে আল্লাহ শর্ত দিলেন, 1 নাম্বার ঈমান। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? আর ওই ঈমানটা বানাইতে হবে নবীর সাহাবাদের মতো। জোরে বলুন কাদের মতো? 2 নম্বর শর্ত দিলেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ তথা নেক কাজ। এখন আমলে সালেহ সংক্রান্ত আলোচনা যদি করতে যাই কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। কারণ এত বেশি আয়াত কোরআনে কারিমের মধ্যে আমলে সালেহ সংক্রান্ত এসেছে, শুধু ওইগুলো একত্রিত করে যদি তেলাওয়াত করে অনুবাদ করে 2 ঘন্টা, আর এত বেশি সংখ্যক হাদিস আসছে ওইগুলো একত্রিত করে যদি ইবারত পড়ে অনুবাদ করে 2 ঘন্টা, কয় ঘন্টা? 4 ঘন্টা সময় আপনারও নাই, আমারও নাই। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, 1টা মিনিট সাইলেন্ট থেকে আমার কথা মনোযোগের সহিত শুনেন। আমি আশ্বস্ত করতেছি 4 ঘন্টার আলোচনা আমি আপনাদেরকে 1 মিনিটে বুঝাইতে সক্ষম ইনশাআল্লাহ। আমলে সালেহ, সব আমলই আমলে সালেহ নয়, সব আমলই নেক আমল নয়। ওই আমলটাই আমলে সালেহ তথা নেক কাজ, যেই আমলটা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হয়। কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে 4 ঘন্টার আলোচনা বুঝে আসে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? হ্যাঁ, সবাই বলেন 3 রাকাত। এখন মনে করেন একজন লোক 100% সুস্থ, কোনো অসুস্থতা নাই, 100% ফ্রি, কোনো ব্যস্ততাও নাই। এখন ওই লোক যদি মনে মনে ভাবে আমার তো কোনো ব্যস্ততা নাই, অসুস্থতা নাই, নামাজ তো ভালো কাজ, 3 রাকাত কেন পড়ব? 1 রাকাত বাড়াইয়া আমি 4 রাকাত পড়ব। মনে করেন পড়েও ফেললো। আচ্ছা, আপনারা সবাই ফতুয়া দেন তো, যদি কেউ মাগরিবের ফরজ নামাজ ইচ্ছা করে 4 রাকাত পড়ে, নামাজটা কি আদায় হবে? কেন হবে না? হবে না? সে তো ভালো কাজই করলো। 1 রাকাত বাড়ায় পড়ছে, তারপরে হবে না? তারপরে হবে না? পেছনের বাইরে বলেন কেন হবে না? 4th রাকাত পড়ছে, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হয় নাই বিদায় পেছনের 3 রাকাত বাতিল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সেই জন্য ইবাদত করলেই ইবাদত হয় না, তখনই ইবাদতটা আমলে সালেহ তথা নেক কাজ হিসেবে পরিগণিত হয় যখন ওই আমলটা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিলেন কয়টা? ভাই আলোচনা মুখস্থ করে বাড়িতে যেতে হবে। কয়টা? 1 নাম্বার ঈমান। জোরে কোন 1 নাম্বার? ভাই বাংলাদেশ থেকে আসছি, আপনারা কালকে যাতে বলতে পারেন হুজুর এই আলোচনা করছে, আমি আসলাম, আমাকে বিমান দিয়ে নিয়ে আসে, বিমান খরচ দিছে, নিয়ে আসছে ওইখান থেকে 4 চাকা দিয়ে, আবার বিমানের খরচও দিছে। এখন আমি আলোচনা করলাম, করার পরে চলে গেলাম, একটা আলোচনা মুখস্থ হইল না, লাভ হবে? লাভ হবে? জোরে বলেন লাভ হবে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত 1 নাম্বার কি? 2 নাম্বার নেক কাজ। জোরে কোন কি কাজ? আপনি করলেন, করার পরে আল্লাহর ওয়াদা কি? আল্লাহ জান্নাতে আমাকে আপনাকে মেহমানদারি করাবে। জোরে কোন কি করাবে? এখন মেহমানদারিটা কি করাবে? কি দিয়া করাবে? আমার বাবা দি কই, যার বাসায় খাইছি, হাজির সাহেব অনেক ভাবে আমাকে খাওয়াইছে, অনেক কিছু দিয়ে। আপনার বাড়িতেও যদি যাই, আপনি আমাকে মেহমানদারি করাবেন না? হ্যাঁ, আল্লাহ জান্নাতে অনুষ্ঠান করবে। এখন আল্লাহ ওই অনুষ্ঠানে আমাকে আপনাকে কি দিয়ে মেহমানদারি করাবে শোনার দরকার আছে নাই? কিন্তু আমরা হুজুররা যখন আপনাদেরকে জান্নাতের আলোচনা করি, একটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। ভাই নামাজ ধরেন, নামাজ পড়েন, দিনের পথে চলে আসেন, সিল্লা দেন, যদি একবার জান্নাতে যাইতে পারেন এমন খাওন আল্লাহ দেবে
খাইয়ে শেষ করতে পারবেন না, আকাশ দিয়ে পাখি উড়ে যাবে, মনে চাবে ওইটাই বুনা হয়ে মুখের মধ্যে ঢুকবে। এই আলোচনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি কি রাখি না? কথা বলেন। হ্যাঁ, আসলে কি আল্লাহ যে মেহমানদারি করবে, মেহমানদের সর্বোচ্চ চূড়া কি খাওন দাওন? কিচ্ছু না। ওই পাখির বোনাগ্রস্ত আল্লাহ জান্নাতের নিয়ামতের সর্বোচ্চ কোন চূড়া নয়, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক খাবার। জোরে বলুন কি খাবার? তাহলে আল্লাহ কি দিয়ে আমাকে আপনাকে মেহমানদারি করাবে শোনার দরকার আছে নাই? এখন ওই সর্বোচ্চ মেহমানদারি গ্রহণ করার জন্য শর্ত দিলেন কয়টা? জোরে এখন কয়টা আপনি করলেন? এখন ওই মেহমানদারি দুনিয়া থেকে গ্রহণ করা সম্ভব না মরার পরে গ্রহণ করতে হবে? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ শর্ত দিলেন দুইটা, আপনি করলেন, মরলেন, কবরের জগতে রইলেন। কবরের জগৎ নির্দিষ্ট সময় সীমায় শেষ হয়ে গেল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আসামবাসী হোক, ত্রিপুরাবাসী হোক, বাংলাদেশের মানুষ হোক, সব মানুষকে এক জায়গায় জমায়েত করবে। সেটা হচ্ছে হাসরের ময়দান। জোরে কোন কিসের ময়দান? আরো জোরে কোন কিসের ময়দান? ওই হাসরের ময়দান সবাই একত্রিত হমু। আজকে কাঁটা তারে বেড়া আছে না বাংলাদেশ আর ভারতের মধ্যে, তখন আর কাঁটা তারে বেড়া থাকবো না, সব এক হয়ে যাবে, সবাই একত্রিত হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার এই রাজ সিংহাসনের মধ্যে বসে উনি ঘোষণা দেবেন, আইনা মুলুক, কে আসো আজকে ক্ষমতার মালিক। এইভাবে ঘোষণা দিয়ে সবাইকে একবার থামায়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হাসরের ময়দানে বিচার করবেন, ওই বিচারটাও হবে। আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত, ওই 107 নম্বর আয়াতের আলোকে আমার আল্লাহ বিচার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা ধাপে বিচার করবেন। জোরে কোন কয়টা? আপনাদের ভারতে বিচার হয় কি হয় না? বাংলাদেশে হয় কি হয় না? সারা পৃথিবীতে বিচার ব্যবস্থা আছে না নাই? আপনাদের এইদিকে বিচার হয় কয়টা কোর্টে? রয়্যাল কোর্ট 4টা। হ্যাঁ, কয়টা? দেখেন উনি কিন্তু বলে দিছে আমার বাংলাদেশেও বিচার হয় 4টা কোর্টে। জোরে কোন কয়টা? ভাই আরো জোরে কোন কয়টা? একটা ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। কয়টা কোর্ট? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাকে আপনাকে একত্রিত করে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের আলোকে 4টা পদ্ধতিতে, জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 4টা পদ্ধতিতে বিচার করে 4টা গ্রেডের রেজাল্ট ঘোষণা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই শিক্ষক স্যার, আপনাদের এই আসামে গ্রেডিং সিস্টেম না ডিভিশন সিস্টেম রেজাল্টের? হ্যাঁ, ডিভিশন। কি ডিভিশন? ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল ডিভিশন। কয়টা? কথা কোন কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? তাহলে দেখেন একটু, কোরআন পুরাতন না। কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে লা ইবলা আযাইবুহু ওয়ালা ইহসা গরাইবুহু। আল্লাহু আকবার। কোরআন সব সময়ের জন্য আপডেট। জোরে কোন সুবহানাল্লাহ। 1450 বছর আগের ইউরিয়া সারের কথাও কোরআনে কারিমের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ভারতে বাংলাদেশে কয়টা কোর্টে বিচার হয়? আল্লাহ 4টা পদ্ধতিতে বিচার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কয়টা ডিভিশনের রেজাল্ট হয়? হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ 4টা ডিভিশনের রেজাল্ট ঘোষণা করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মনোযোগের সহিত আলোচনা শুনতে হবে ভাই। বানানো কেসা কাহিনী নয়, প্র্যাকটিক্যাল আলোচনা। আমি বুঝাইয়া মাথার মধ্যে ঢুকাইয়া মুখস্থ করে খাওয়াইয়া তারপরে আমি বাংলাদেশে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর ডিভিশন। একটু মনোযোগের সহিত শুনতে হবে। একটা লোক উঠা বসা করা যাবে না। 1 নম্বর ডিভিশন, ফার্স্ট ডিভিশন। যেটা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিলেন কয়টা? ঈমান এবং আমল। ঈমানটা সাহাবাদের মতো করছেন, আমলটা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করছেন। আল্লাহ প্রথমে রেজাল্ট ঘোষণা করবেন, যাও জান্নাতে চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর ডিভিশন। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিছে কয়টা?
দুইটার একটাও নাই, ইমানও নাই আমলও নাই। আল্লাহ রেজাল্ট ঘোষণা করবেন, যাও জাহান্নামে যাও। কোথায় যাও? জোরে কোন কোথায় যাও? আরো জোরে কোথায় যাও? এই 1 নম্বর ডিভিশন আর 2 নম্বর ডিভিশন যারা জান্নাতে যাবে, আমার আল্লাহ বলবেন খালিদিনা ফিহা আবাদা, যারা একবার জান্নাতে যাবে তারা আর ওই জান্নাত থেকে বের হবে। 2 নম্বর ডিভিশন ঈমানও নাই আমলও নাই, যারা জাহান্নামে গেছে তারাও খালিদিনা ফিহা আবাদা, তারাও ওই জাহান্নাম থেকে আর বের হবে না। 3 নম্বর ডিভিশন, মনোযোগের সহিত শুনতে হবে। জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? জোরে কোন? ঈমান আছে, আমলও আছে, ভালো কাজও করছে, পাশাপাশি খারাপ কাজও আছে। নামাজ পড়ে, মিথ্যা কথা বলে, মনে হয় আসামে নাই সব বাংলাদেশে আছে, এখানেও আছে। আস্তাগফিরুল্লাহ কয় কি? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, আছে আছে। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জুয়া খেলে, হ্যাঁ আছে আছে আছে। এই যে দেখেন, ঈমান আছে, মুসলমান দাবি করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, ঈমান আছে, মাঝে মাঝে নামাজও পড়ে, আবার মাঝে মাঝে খারাপ কাজও করে। এই 2টা খারাপ কাজ ভালো কাজ যদি 2টা সমান হয়ে যায়, আল্লাহ তারে জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা তৈরি করে রেখেছেন, ওই জায়গাটার নাম হচ্ছে আরফ। জোরে বলুন জায়গাটার নাম কি? আরো জোরে বলুন জায়গাটার নাম কি? আরফ। আরফের মধ্যে 3য় ডিভিশনের লোকেরা আছে। জোরে বলুন কোন ডিভিশনের? জোরে কোন? 3য় ডিভিশন। ঈমানও আছে, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে জুয়া খেলে, আছে না নাই? তাদেরকে জান্নাতেও দেবে না, জাহান্নামও দেবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জায়গাটার নাম কি? আরফে দেবেন। তবে যেহেতু তাদের ঈমান আছে, হাদিসের মধ্যে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী বলেছেন, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা কোনো না কোনো একদিন জান্নাতে যাবেই যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সূত্রে তারা একটা সময় জান্নাতে যাবে, কিন্তু ততদিন তারা আরফে থাকবে। জোরে বলুন কোথায় থাকবে? 4র্থ ডিভিশন। ঈমান আছে বাট আমল নাই, থাকলেও 2-1টা। মুসলমান দাবি করে, বছরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু 2 ঈদের নামাজ পড়ে। এই ধরনের মুসলমান তো মনে হয় আসামে নেই, সব বাংলাদেশে আছে 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 আছে। মুসলমান দাবি করে, জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। যখন বাপ মারা গেছে তখন ওযুর পরিবর্তে গোসল করছে, গোসল কইরা তারপরে বাবের মাটি দিতে গেছে। ওই যে 2-4 তাকবীরে নামাজ পড়ছিল, এটাই শেষ। এই ধরনের মুসলমান দাবিদার লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে বলবেন, যাও জাহান্নামে যাও। জোরে বলুন কোথায় যাও? জোরে বলুন, জোরে বলুন। তবে আশার বাণী হচ্ছে, হতাশ হবেন না। আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তারাও একটা পর্যায়ে জান্নাতে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল নেব। আচ্ছা বলেন তো, 4টা গ্রেডের মানুষ আছে কয় জায়গায়? না, কয় জায়গা আছে? হ্যাঁ, কয় জায়গা? সবাই বলেন আরো জোরে। ভাই আলোচনা মুখস্থ কইরা তারপরে সারমু। কয় জায়গা আছে? 4 শ্রেণীর মানুষ আছে 3 জায়গায়, জান্নাতে, আরফে, জাহান্নামে। জাহান্নামে আবার কয় শ্রেণী? কথা বলেন কয় শ্রেণী? ভাই জোরে বলেন কয় শ্রেণী? একটা স্থায়ী, ঈমানও নাই আমলও নাই, স্থায়ী, গেছে তো গেছে, আর কোনোদিন বের হবে না। 2 নম্বর ঈমান আছে বাট আমল নাই, থাকলেও 2-1টা। ওই যে বাবা মারা গেছিল, জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইছিল, এতটুকু আমল। কিন্তু এরাও একটা পর্যায়ে জান্নাতে যাবে। জোরে বলেন কোথায় যাবে?
আসেন একটু প্র্যাকটিক্যাল আলোচনা। মোবাইলটা কার? মনোযোগের সহিত শুনুন। মনে করেন আমার হাতের মোবাইলটা হচ্ছে জান্নাত। না, মোবাইল জান্নাত হতে পারে না, উল্টে দিন। এই বোতলটা হচ্ছে জান্নাত। জোরে বলুন কি? সবাই বলেন কি? আরো জোরে বলুন কি? এই যে মাইক্রোফোন দেখতেছেন এইটা হচ্ছে আরব। জোরে বলুন কি? আমার হাতে যে মোবাইল আছে এটা হচ্ছে জাহান্নাম। কারণ আমি এই জন্যই উল্টে নিলাম। আজকে দিন যত যাচ্ছে মোবাইলটা জাহান্নামে দেওয়ার কারণ হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? শীতের রাত আসতেছে, যুবকরা ল্যাপের তলে শুয়ে শুধু এইভাবে গুতাগুতি আসে না নাই? তাহলে উপরে জান্নাত, মাঝখানে আরব, নিচে হচ্ছে জাহান্নাম। আচ্ছা বলেন তো জাহান্নামে আবার কয় শ্রেণী আছে? ভাই মুখস্থ করেন, কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? 2 শ্রেণী। এখন উপরে জান্নাত, মাঝখানে আরব, নিচে হচ্ছে জাহান্নাম। জাহান্নামে 2 শ্রেণী। আসেন এক এক করে। জান্নাতে নেই, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরববাসী একটা পর্যায়ে কোথায় যাওয়ার কথা? জোরে বলেন কোথায় যাওয়ার কথা? জান্নাতে। জোরে বলেন কোথায়? ভাইরা দেখবেন মামলায় বিভিন্ন কোর্টে বিভিন্ন সাজা দিছে, যাবজ্জীবন অথবা ফাঁসি। সর্বশেষ রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। রাষ্ট্রপতি যদি চায় ফাঁসির আসামিকে ক্ষমা করবে, সে ক্ষমা করতে পারে কি পারে না? আবার যাবজ্জীবন হয়ে গেছে, 30 বছর জেল খাটতেছে, 25 বছর 26 বছর খাটছে। খাটার পরে মনে করবেন পূজার সময় অথবা পয়লা বৈশাখের সময় অথবা ঈদের সময় দেখবেন মাঝে মাঝে জেলখানা থেকে 2 বছর আগেই 1 বছর আগে মুক্তি দিয়ে দেয়। দেয় কি দেয় না? রাষ্ট্রপতির ক্ষমতা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আরববাসীদেরকে সাধারণ ক্ষমা করবেন একটা নির্দিষ্ট সময় আরবে রাখার পরে। আল্লাহ আরববাসীদেরকে ডাকতে বলেন, ও আরববাসী তোমাদের কি মন চায়? আরববাসী ডাকতে বলবে, আল্লাহ উপরের দিকে তাকাইলে দেখি জান্নাত, নিচের দিকে তাকাইলে দেখি জাহান্নাম। আল্লাহ তুমি যদি আমাদের একটু মুক্তি দিয়া জান্নাতে দিতা তাহলে একটু ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার উদ্রেক হবে, সাধারণ ক্ষমা করবেন। ক্ষমা করে আল্লাহ আরববাসীদেরকে বলবেন, ও আরববাসী তোমরা এক এক করে উপরে ওঠো আর আমার এক এক করে জান্নাতীদেরকে সালাম দাও, জান্নাতে চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব আরববাসী পুরা আরব ফাঁকা করে জান্নাতে চলে যাবে। জোরে বলুন কোথায় যাবে? পুরা আরবটা ফাঁকা হয়ে যাবে। জোরে বলুন কি হয়ে যাবে? সবাই চলে গেছে। এখন আচ্ছা বলেন তো আরববাসী যদি জান্নাতে চলে যায়, এখন মানুষ আছে কয় জায়গায়? জোরে বলুন কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? 2 জায়গায়, জান্নাতে, জাহান্নামে। জাহান্নামে কয় শ্রেণী? জোরে বলুন কয় শ্রেণী? একটা স্থায়ী ইমানও নাই, আমলও নাই, আর একটা অস্থায়ী ইমান আছে বাট আমল নাই। এরা কোথায় যাওয়ার কথা? এখন আমি মুসলিম শরীফের একটা হাদিস বলবো, একটা লোক যদি উঠা বসা করে না, আমি মনে করবো আমার সঙ্গে বেয়াদবি নয়, সরাসরি আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হবে। কারণ আমি আবুল কালাম আজাদ একটা কথা আমার বলবো না, আল্লাহর নবীর কথাগুলোই শুধু আপনারা বাংলা ভাষাভাষী বলে বাংলায় অনুবাদ করব। একটা লোক যদি উঠে যান মনে করবো আমার সঙ্গে বেয়াদবি নয়, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি। ভাইয়ার আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে জাহান্নামের মধ্যে পড়ে আছে যাদের ঈমান আছে কিন্তু আমল নাই, নির্দিষ্ট সময় ওই জাহান্নামের সাদা কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও 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 ওই জাহান্নামের মধ্যে গিয়া আখরিজু মান আরাফতুম, যাদেরকে তোমরা ঈমানদার হিসেবে চিনো তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে ওয়াদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায় দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে ঢুকবে, ঢুইকা যাদেরকে ঈমানদার হিসেবে চিনবে তাদের সবাইকে ওই জাহান্নাম থেকে বের কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ঢুকাইয়া আল্লাহ তাআলাকে ডাকতে বলবে, আল্লাহ রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী জাহান্নামে গিয়েছিলাম, যাওয়ার পরে যাদেরকে ঈমানদার হিসেবে পাইছি তাদের সবাইকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দিছে। আল্লাহ আর একটা ঈমানদারও ওই জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ বলবেন, না না না, ও আমার ফেরেশতারা আরো ঈমানদার
ওই জাহান্নামের মধ্যে পড়ে আছে। ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন আবারও যাও, গিয়া ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারান, আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলবেন ও ফেরেশতারা আবারও যাও, গিয়া দেখো কার হৃদয়ে 1 দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকেও ওই জাহান্নাম থেকে বের করো। ভাইরা আমার, ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দ্বিতীয়বারের জন্য ওই জাহান্নামের মধ্যে যাবে। গিয়া ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত 1 দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির ঈমানদারকে জাহান্নাম থেকে বের করবে। বের কইরা ওয়াদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ও আল্লাহ তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বার ওই জাহান্নামের মধ্যে গিয়েছিলাম, যাওয়ার পরে 1 দিনার পরিমাণ ঈমান রাখে তাদেরকে সবাইকে বের করে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দিছি। আল্লাহ আর একটা ঈমানদার ওই জাহান্নামের মধ্যে নাই। আমার আল্লাহ বলবেন না না না, ফায়াকুলু রজিউ, আল্লাহ বলবেন ও ফেরেশতারা আবারও যাও, গিয়া ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার, ও ফেরেশতারা আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো কার হৃদয়ে 1/2 দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করো। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে তৃতীয়বারের জন্য ওই জাহান্নামের মধ্যে যাবে। গিয়া 1/2 দিনার পরিমাণ ঈমান ছিল এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ঈমান ওলাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, আল্লাহ তোমার কথা অনুযায়ী তৃতীয়বার জাহান্নামে গিয়েছিলাম, 1/2 দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির সবাইকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিছে, আর একটা ঈমানদার জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ বলবেন না না না, ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন আবারও যাও, গিয়া দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররা, আল্লাহু আকবার। ও ফেরেশতারা আবারও যাও, গিয়া দেখো কার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে। কোন একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ার আমার, আমি আপনাদেরকে যাররার ব্যাখ্যা কি দিয়ে যে বুঝাবো? আপনাদের বাড়ি যদি টিনের ঘর হয় তাহলে সহজে বুঝবেন। দেখবেন সকালবেলা টিনের মধ্যে যদি টিনের চাল হয়, টিনের চালের মধ্যে যদি ফুটা হয়, ওই ফুটা দিয়ে আলোক রশ্মি, সূর্যের রশ্মি ঘরের মধ্যে ঢুকে কি ঢুকে না? জোরে কোন। দেখবেন ভাইয়ের আমার, ওই আলোক রশ্মির মধ্যে অনেকগুলা ধুলা বালি দেখা যায়। জোরে বলুন, কি দেখা যায়? ওই ধুলাবালি কিন্তু আলোর বাহিরে দেখা যায় না। মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, আলোর মধ্যে যে ধুলাবালিগুলা দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট, ওই ধুলাবালিগুলাই হচ্ছে যাররা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আমার আল্লাহ আমারে আপনারে যে কত ভালোবাসে, কত ভালোবাসে। আজকে মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবাকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, আত্মীয় আত্মীয়কে ভালোবাসে, পাড়া প্রতিবেশী একজন আরেকজনকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। এই যে ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ ভালোবাসাকে, মহব্বতকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা নিজের কাছে গচ্ছিত করে রেখেছেন।
আর এক ভাগ ভালোবাসা তামাম দুনিয়ার মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। মানুষ পাইছে ওই এক ভাগ, আপনার বাড়ির কুকুর পাইছে ওই এক ভাগের অংশ, বিড়াল পাইছে এক ভাগের অংশ, গরু পাইছে, ছাগলও পাইছে, ভেড়াও পাইছে। এই যে দুনিয়ার সব ভালোবাসা মাখলুকাতের মধ্যে, ওই ভালোবাসাটা হচ্ছে এক ভাগের অংশ বিশেষ। আর 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে গচ্ছিত করে রেখেছেন। ওই 99 ভাগ ভালোবাসা দিয়া আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছিলেন, ভালোবাসতেছেন, ভালোবাসবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আল্লাহ চায় না কোন বনি আদম ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মরুক। সেই জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও ফেরেশতারা যাও যাও, গিয়ে দেখো কার হৃদয়ে জাররা পরিমাণ, অনু পরিমাণ, বিন্দু পরিমাণ ঈমান আছে। কোনো একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা যাবে, গিয়া দেখবে কার হৃদয়ে জাররা পরিমাণ ঈমান আছে। ফায়ুখরিজুনা খালকান কাসীরা, এই ক্যাটাগরির অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে ওই জাহান্নাম থেকে বের করবে। বের কইরা বলবে, আল্লাহ তোমার কথা অনুযায়ী ৪বার জাহান্নামে গেছিলাম, জাররা পরিমাণ ঈমান রাখে তাদেরকে বের করছি, কিন্তু আল্লাহ এদেরকে তো আর জান্নাতে দেওয়া যাবে? জান্নাতে দেওয়া, জান্নাতে দেওয়া? আল্লাহ বলবেন কেন কেন? এই আল্লাহ জানে না? আল্লাহ জানে না? একটু জবাব দিয়েন ভাই। মাইকের যে হালত, বাংলাদেশের মাইক, আমি এই জায়গায় বসে থাকবো, এখান থেকে আওয়াজ দিলে শোনা যাবে। আমি মুখের কাছে নিয়ে বলতেছি, তারপর আমি মনে মনে ভাবতেছি আমি কথা বলি না 60 বছরের বুড়া কথা বলতেছি, আমি নিজেই বুঝতেছি না। তারপর আমি আপনাদেরকে কষ্ট দেব না, ধৈর্য সহকারে বসেন, কিছুক্ষণের মধ্যে মোনাজাত আমি করবো ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, আমি বলে বুঝাচ্ছিলাম আল্লাহ জানে না, তারপরও ফেরেশতাদেরকে বলবে, তাদের ফেরেশতাদের কাছে শুনতে ভালোবাসে। ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ আখির জামানার পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার নবী বলেছেন, কোন কালো মানুষ, বুড়া মানুষ জান্নাতে যাবে না। কিসে যাবে না? কিসে যাবে না? জান্নাতে, জান্নাতে যাবে না। কালো মানুষ মরছেন, এখন যাদের চেহারা কালো, আমার হুজুরটা হাসতেছে, কারণ উনি তো সুন্দর মানুষ, জান্নাতে যাবে। যারা কালো একটাও জান্নাতে যাবেন না। এখন যারা কালো তারা খুব আসছে, হুজুর এই চেহারা কালো জন্য যুবক বয়সে অনেক পস্তেছি, কত মেয়ের পিছনে ঘুরছি, একটা মেয়েও সারা দেয়নি। আবার আপনি বলতেছেন কালো মানুষটাকে জান্নাতেও যাবে না। ভাই হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা তখন বলবে, ওগো মাওলা পরওয়ারদিগার আলম, এমন কিছু সংখ্যক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করছি, লক্ষ লক্ষ বছর ওই জাহান্নামের আগুনে পড়ে মরার কারণে সব কালো কয়লা হয়ে গেছে, একেবারে কয়লা, মানুষের আকৃতি নাই। এদেরকে তো জান্নাতে দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, চিন্তা করার কোনো কারণ নাই। আখির জামানার পয়গম্বর বলেছে, তার কথাও সত্য। আবার তোমরা যারা বের করছো এদেরকে জান্নাতে দিতে হবে, এটাও সত্য। সেই জন্য আমি আল্লাহ আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি। ওই যে লক্ষ লক্ষ বছর পুরার কারণে কালো কয়লা হয়ে গেছে, ওই কান্নাহুমুল হুমাম, ওই কালো কয়লা গুলোকে একেবারে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও, নিয়ে দেখবে একটা গাছ আছে, গাছের নিচে একটা নদী আছে। ওই নদীকে হাদিসের পরিভাষায় বলা হয় নাহরুল হায়াত,
জ্বলন্ত অর্থাৎ জীবন্ত নদী। ওই জীবন্ত নদীর মধ্যে গোসল দাও, দেওয়ার সঙ্গে সঙ্গে একটা চেহারা আর কালো থাকবে না, কালো কয়লা আর কয়লা থাকবে না, সব ইউসুফের মতো সুন্দর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যারা কালো মনটা ভালো হয়েছে তো, যারা কালো মনটা ভালো হয়েছে তো, আল্লাহ বলবেন যাও যারা বুড়া এদেরকেও ওই নদীর মধ্যে গোসল দাও। সব 18 বছর বয়সের তাগড়া যুবক হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই কান্নাহুল হুমাম কালো কয়লাগুলোকে নিয়ে জান্নাতের গেটের কাছে যাবে, গিয়া দেখবে আসলে একটা গাছ, গাছের নিচে একটা নদী, নদীর মধ্যে সুবানি দেবে, গোসল করাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এক একটা ইউসুফের মতো সুন্দর আর 18 বছর বয়সের মতো যুবক হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই 18 বছর বয়সের যুবক ইউসুফের মতো সুন্দর হওয়ার পরে সবাইকে ওই জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া বড় একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ও আল্লাহ আর একটা ইমানদার ওই জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, আরো ইমানদাররা ওই জাহান্নামের মধ্যে পড়ে আছে। কিন্তু হাদিসের মধ্যে আসছে পঞ্চমবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে আর ওই জাহান্নামের মধ্যে যাইতে বলবে না। কারণ অন্য হাদিসের মধ্যে আসছে পঞ্চমবারের মতো এমন কিছু ইমানদার ওই জাহান্নামের মধ্যে থাকবে যাদের কথা কোনো নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা জানে না। জানে কে? আরো জোরে, আরো জোরে। সেই জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে না দিতে বইলা হাদিসের মধ্যে আছে নিজের কুদরতি হাত অথবা কুদরতি পা জাহান্নামের মধ্যে ঢুকাবে, ঢুকাইয়া জাহান্নাম থেকে বের হওয়ার যোগ্য কোন একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ জাহান্নামের বিভিন্ন জায়গা থেকে, এই জায়গা থেকে 10টা, ওই জায়গা থেকে 20টা, ওই জায়গা থেকে 30টা, এইভাবে করে গোছায়া গোছায়া জাহান্নামের কিনারায় নিয়ে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইনা একজন রে জাহান্নামের মধ্যে রাইখা বাকি সবাইকে জাহান্নাম থেকে বের করে ওই নাহরুল হায়াত তথা জীবন্ত নদীর মধ্যে গোসল দিয়া ইউসুফের মতো সুন্দর বানাইয়া 18 বছর বয়সের যুবক বানাইয়া সবাইকে জান্নাতে দিয়ে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই জাহান্নাম থেকে বের হয়ে কোথায় গেছে? জাহান্নামে আসে কয়জন? সেটা কোন? আরো জোরে। সবাই শাহাদাত আঙ্গুল উচ্চারণ করে বলেন আসে কয়জন? আরো জোরে। জোর হয় না? আল্লাহ সবার সাথে একজনকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে পারতো না? কথা বলেন, পারতো না? পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন রেখে দিয়েছেন? হাদিসের মধ্যে আছে আল্লাহ তার সঙ্গে রসের খেলা খেলে ধাপে 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 তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার সাথে এতটাই হাসি তামাশা করবে, আপনি যদি ওই হাদিসটা শুনেন আপনি নিজেও হাসতে বাধ্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসবেন তো হাসবেন, যদি হাসেন এই হাদিসটা শুনে গুনাহ হবে না বরং সব হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু সব না, এই হাদিস শোনার পরে হাসাটাও হচ্ছে সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটা 2টা কিতাবের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে। এই 2টা কিতাবের হাদিসই বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন সাহাবাদের সামনে এই হাদিসটা বর্ণনা করলেন, কেমনে আল্লাহ সর্বশেষ পড়ে থাকা ব্যক্তিকে ধাপে ধাপে বের করে জান্নাতে নেবেন। সাহাবারা শুনলেন, হাদিস বর্ণনা শেষ,
আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসি শুরু করলেন। এখন আমি যদি এখানে হাসি, আপনারা হয়তো কেউ বুঝে হাসবেন, না হয় না বুঝে হাসবেন, তাল তো মিলাবেন। তালও যদি না মিলান, একটা পর্যায়ে জিজ্ঞেস করবেন, হুজুর পাগলের মতো হাসলেন কে? জিজ্ঞেস করবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমি হাসলাম, আমার সাথে কেউ হাসলও না। হাসি শেষ হওয়ার পরে প্রশ্নও করলো না, আপনি কেন হাসলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু রাগ করলেন, আমি হাসলাম না, আবার প্রশ্নও করল না। তখন সাহাবা যারা ছিল তারা প্রশ্ন করলেন, আপনি কেন হাসলেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি এই জন্য হেসেছি, আমি লক্ষ্য করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে এই হাদিসটা আমার সামনে বর্ণনা করেছে, লক্ষ্য করেছে আল্লাহর নবী নিজেও হেসেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আমি আসছি, অন্য কোনো কারণে নয়। সেই জন্য যুগে যুগে যত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা বর্ণনা করছেন, সবাই হেসেছে। এই হাদিসটা আমি একাডেমিক ভাবে 3 জায়গায় পড়াশোনা করেছি। যেই বছর আমি দাওরায়ে হাদিস শেষ করি, আমি লক্ষ্য করেছি আমাদের শায়েখে সানি যখন মুসলিম শরীফ পড়াইছে, লক্ষ্য করেছি হুজুর হাসে, আমরাও হাসি। বিশ্ববিদ্যালয় মাস্টার্সে মুসলিম শরীফ পড়াইছে, লক্ষ্য করেছি স্যারও হাসে, আমরাও হাসি। আবার যখন কামেল টাইটেল হাদিস নিয়ে পড়ছি, তখন লক্ষ্য করছি হুজুরও হাসে, আমরাও হাসি। আমিও যদি বলি আপনারা হাসতে বাধ্য, তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, উচ্চ আওয়াজে হাসা যাবে। উচ্চ আওয়াজে হাসবেন, সে হাসিটা হাসতে হবে মুস্কি হাসি। জোরে বলুন কি হাসি? জোরে বলুন কি হাসি? এখন ওই হাদিসটা শুনবেন। কারা 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 2 হাত টান টান করে উঁচা করেন। এই বাবা নারাজান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত একটু উঁচা করে রাখেন সবাই। মাহফিল কমিটির ভাইদেরকে বলছি, কেউ নামাবেন না। মাহফিল কমিটির ভাইদেরকে বলছি 10-12টা রুমাল নিয়ে ভেতরে ঢুকেন। সবাই এইভাবে তাড়াতাড়ি 10-12টা রুমাল নিয়ে ভেতরে ঢুকেন। 10-12টা রুমাল নিয়ে হাত উঁচা করেন। হাত উঁচা করে এইবার বাম হাতটা নামায় দেন, ডান হাত রাখেন। ডান হাত রাখেন, রাখছেন। এইবার সকলের ডান হাত পকেটের মধ্যে ঢুকায়া দেন। ঢুকাইয়া পকেটের মধ্যে যা আছে, টাকা পয়সা, বিড়ি, ম্যাচ, ঘুম, যা আছে সব দিয়া যাবেন, শুধু ভাড়াটা রাখেন। এই একটা না, কমপক্ষে 10-12টা, ভাই সময় নষ্ট করা যাবে না। 10-12টা গামছা নিয়ে যান, 10-12টা। এদিকে উঠেন 10-12টা। ভাই একটা লোক উঠা যাবে না, আমার আলোচনা শেষ হয় নাই। জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই রুমাল একটা না, কমপক্ষে 10টা, সময় নষ্ট করা যাবে না। এই দিক থেকে যান, ওই দিক থেকে যান, আর একটা লোক উঠবেন না, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জিকিরে করেন, পকেটেও হাত দিয়া সবাই শরীক হবেন। কম পক্ষে 10 টাকা 20 টাকা যার যতটুকু সামর্থ্য আছে দেবেন, কেউ মাহরুম করবেন না। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ,
ওই কালেকশন হলে আপনারা রুমালগুলো এখানে নিয়ে আসবেন, আবার চলে যায়েন না। হ্যাঁ, নিয়ে আসতে হবে। হ্যাঁ, টাকাটা আমি না, আপনাদের মসজিদের উন্নয়নে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো। জোরে বলুন আমিন, আর জোরে আমিন। এই মসজিদের উন্নয়নে আপনারা যা দিচ্ছেন এটা হচ্ছে সদকায়ে জারিয়া হবে। এই টাকা দিয়ে মসজিদের উন্নয়ন করা হবে, অন্য কোনো খাতে ব্যয় করা হবে না। সেজন্য ভাই কালেকশন হলে